নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি পল্লবী। শুরু করছি আজকের বিশেষ খবর। ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন উৎপাদনের ইউনিট ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলি চুঁচুড়ায় যত্রতত্র ময়লা ফেললেই ধরা হবে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কড়া পদক্ষেপ পৌরসভার। আসছে বিস্তারিত খবরে। হুগলির ডানকুনিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে লাক্স কোজি গ্রুপের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো আজ। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য মন্ত্রীরা। হুগলির ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো আজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক সহ সংস্থার শীর্ষকর্তারা। আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধিতেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রকল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর আশীর্বাদে এই পশ্চিমবঙ্গ প্রদেশ তৈরি হয়েছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। সেই স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে যিনি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত উৎসাহিত করছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মন্ত্রিসভার মাননীয় শিল্পমন্ত্রী, এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ, সম্মানীয় তাপস রায়, লড়াকু নেতা মাননীয় মন্ত্রী শ্রম ও পরিবহন দপ্তর, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৃতি চিকিৎসক এবং জনপ্রিয় মন্ত্রী স্বাস্থ্য দপ্তর ডাক্তার শারদ মুখার্জি, শিল্প সচিব সিনিয়র আইএস বন্দনা যাদব মহোদয়া, এখানে উপবিষ্ট হুগলি জেলার জেলা শাসক মহোদয়, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি এবং হুগলি রুরালের এসপি, এখানে অনেক বিদ্বজন এবং আমার কলিগ এমএলএরা আছেন, দীপাঞ্জন গুহ, স্বরাজ ঘোষ, তুষার মজুমদার। আমি প্রত্যেককে এবং বিশেষ করে আপনারা অনেকক্ষণ ধরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, অনেক বক্তব্য শুনেছেন এবং মূল যে কার্যক্রম ভূমি পূজন এবং শিলান্যাসের ফলক উন্মোচন, তাতে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। নানা আঙ্গিকে বক্তব্য শুনেছেন। সাকেত টোডি, ইয়াং ডাইরেক্টর অফ দিস গ্রেট অর্গানাইজেশন, তিনি ইয়াংস্টাররা পশ্চিমবঙ্গে কিভাবে আরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যোগদান করতে পারেন তার কথা বলেছেন। মান্যবর অশোক টোডিজি, তিনি পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে এবং তিনি বলেছেন ভয়ে আউট, ভরসা ইন। শ্রমিকদা শুধু বাংলায় অন্য প্রদেশ থেকে বা বাংলায় থাকা শিল্পপতিদের বিনিয়োগ নয়, আন্তর্জাতিক শিল্পায়ন এখানে হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, তার স্বপ্ন দেখিয়েছেন, পূরণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন।
তাপস রায় মহোদয় তার শিল্পমন্ত্রী হিসেবে লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। আমি কথাগুলো আর রিপিট করব না। আমি আপনাদের কাছে প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। শ্রমিক ভট্টাচার্যও শিল্পে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর জোর দেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 600 কোটি টাকার এই সম্প্রসারণ প্রকল্পে অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় 3000 প্রত্যক্ষ এবং 6000 পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো হুগলি ফেরিঘাটের নতুন জেটি। যাত্রীদের মধ্যে খুশির হাওয়া। প্রতিদিনের নদী পারাপার হবে আরো সহজ এবং সুরক্ষিত। ভদ্রেশ্বরের তেলেনীপাড়ার জেটি দুর্ঘটনার পর যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন জেলায় অস্থায়ী ফেরিঘাটগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের সব জেলায় অস্থায়ী জেটিগুলিকে পুনর্নবীকরণ করে নিরাপদ জেটি তৈরির কথাও ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার 4টি অস্থায়ী ঘাটের জেটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি নতুন জেটি তৈরির কাজ শুরু হয়। ঘাটগুলি হলো অন্নপূর্ণা ঘাট, তামলিপাড়া ঘাট, ঘোলঘাট এবং চাঁদনী ঘাট। এর মধ্যে গোলঘাটের জন্য উপযুক্ত জমি না পাওয়া যাওয়ায় এই প্রকল্পটিকে সরিয়ে আনা হয় চুঁচুড়া মল্লিক ঘাটে। বাকি 3টি ঘাট একই জায়গাতেই নতুন করে জেটি তৈরির কাজ শুরু হয়। বিগত দিনে অন্নপূর্ণা ঘাট ও তামলিপাড়া ঘাটের কাজ সমাপ্ত হয়ে যাওয়ায় ঘাট দুটিকে খুলে দেওয়া হয়েছিল। গতকাল ভার্চুয়াল মাধ্যমে বাকি দুটি ফেরি ঘাটের জেটি উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। উদ্বোধনের অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় হুগলির ফেরিঘাটে। পরে আনুষ্ঠানিকভাবে হুগলি ফেরিঘাটের নতুন জেটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুবীর নাগ। পশ্চিমবঙ্গে 10খানা এরকম নতুন জেটি মানুষের জন্য উৎসর্গ করা হবে। কলকারখানা উত্তর 24 পরগনা এবং আমাদের হুগলি চুঁচুড়া বিশেষ করে এবং ব্যবসা দুক্ষেত্রেই ধারের মানুষই এপার ওপারে যাতায়াত করে থাকে। আমাদের এখান থেকে প্রচুর মানুষ নৈহাটিতে ব্যবসা করতে যান, নৈহাটির প্রচুর মানুষও এখানে আসেন ব্যবসা করতে। শুধু তাই নয়, একদম শুধু নদিয়া থেকে চুঁচুড়ায় প্রচুর, বিশেষ করে ফুল ব্যবসায়ী, এরা পুরোটাই এর ওপর ডিপেন্ডেন্ট। আর তারা জলপথেই পরিবহনটাকে ব্যবহার করে থাকে। অতএব জলপথ পরিবহন এখানে আমাদের এখানে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং বিশেষ কিছু সময় এরকম হয় যে বিশেষ বিশেষ দিনে বা প্রচুর মানুষ হওয়ার জন্য পুরো মানে চুঁচুড়া লঞ্চঘাট যেটা মেইন, সেটার লাইন ডাফস্কুলও ছাড়িয়ে যায়। মানে প্রায় বলা যায় 50-60 মিটার লাইন পড়ে। তো সেক্ষেত্রে প্রচুর মানুষ যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এই পাশাপাশি ঘাট হওয়ার জন্য কাজকর্মে যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। নতুন জেটি চালু হওয়ায় নদী পারাপারে যাত্রী সুরক্ষা বাড়বে বলে আশা করছেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া সাম্মানিক সহ অতিরিক্ত কাজের চাপ এবং ফিল্ডে মানুষের কাছে হেনস্থার অভিযোগ তুলে আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় ডেপুটেশন জমা দেয় আশা কর্মীরা। গত মাসে সাম্মানিক না পাওয়া এবং অতিরিক্ত কাজের চাপ সহ ফিল্ডে হেনস্থার অভিযোগ তুলে আজ হুগলি চুঁচুড়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন আশা কর্মীরা। আশা কর্মীদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারের কাজ শেষ না হতেই এখন আয়ুষ্মান ভারতের কাজের পাশাপাশি তাদের ওপর EKYCর কাজও চাপিয়ে দেওয়া হয়েছে। এর জেরে ফিল্ডের মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে মূল যে কাজ তা তারা ঠিকভাবে করতে পারছে না, ফলে এলাকায় তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। তাদের দাবি, গত সরকারের আমলেও যেমন কাজের চাপ ছিল, বর্তমান সরকারও সেই একই ধারা বজায় রেখেছে। সাম্মানিকে 5000 টাকা বাড়ানো হলেও কাজের বোঝা বেড়েছে কয়েক গুণ। এটা আমরা ভাবতেও পারিনি। ডেপুটেশন হলো
আমাদেরকে আমরা এখন জানেন যে আয়ুষ্মান ভারতে কাজ করছি, কিছুদিন আগে অন্নপূর্ণার কাজ চলছিল, সেটা শেষ হয়ে গেল, তারপরে এখন হচ্ছে আয়ুষ্মান ভারতের কাজ। ভালো কথা, আমাদের বলা হয়েছিল প্রথমে ফর্ম তুলবেন, ফিল্ডে যাবেন, ফর্ম ফিল আপ করবেন, আবার জমা দেবেন। আমরা সেটা করছি, অনেকটা এগিয়ে গেছি। হঠাৎ করে কালকে রাত্রে নির্দেশিকা আসে আমাদেরকে KYC, যেটা অনলাইন, সম্পূর্ণ অনলাইনে করা, সেই কাজটা নাকি আমাদেরকে করতে হবে। অধিকাংশ দিদি আছে যারা ফোনে পারদর্শী নয়, এবং সব থেকে বড় কথা, সব কিছুতে আসা কেন, আমরা নিজেদের কাজগুলো করতে পারছি না। আমাদের ফিল্ড লেভেলে প্রচুর কাজ থাকে, মা বাচ্চা নিয়ে আমরা কাজ করি, সেই মা বাচ্চাকে আবার হ্যাম্পার হয়ে যাচ্ছে, ফিল্ডে আমরা কোনো পরিষেবা দিতে পারছি না। আর সরকার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য 5,000 টাকা ঘোষণা করেছে, এবং সাথে যে এত কাজ জুড়ে দিয়েছে, সবেতেই আশাদেরকেই থাকতে হবে, সেটা আমাদের জানা ছিল না। আমরা সরকারি কাজ করতে গিয়ে আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ছি, এবং সরকারি পরিষেবা যেটা আমাদের মূল কাজ, মা বাচ্চা নিয়ে, সেগুলো হ্যাম্পার হচ্ছে, সেগুলো আমরা করতে পারছি না। আমাদের কাছে এটা অনুরোধ যে আমাদেরকে এত অতিরিক্ত কাজের চাপ দেবেন না। দীর্ঘদিন আমরা এটা নিয়েই লড়াই করে এসেছি যে আমাদেরকে অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, আমরা পেরে উঠছি না। এই সরকারেও সেম আমরা একই পরিস্থিতিতে চলে আসছি। এরপর আমরা যেমন পথে ছিলাম, আগামী দিনেও মনে হয় আমাদের পথেই নামতে হবে। আমরা এটা করতে চাইছি না। আমাদের অনুরোধ, আমাদেরকে আমাদের যেটা কাজ সেই মূল কাজে ফিরিয়ে দিন। আমরা মা বাচ্চা নিয়ে, আমাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে চাই। এদিন আশা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, মূল কাজের বাইরে অতিরিক্ত কোনো কাজের দায়িত্ব তারা নেবেন না। সেই মর্মে তারা পুরসভার আধিকারিকদের কাছে স্মারকলিপিও জমা দেন। দ্রুত বকেয়া মেটানো এবং কাজের চাপ কমানো না হলে হয়তো তাদেরকে আবারও সেই আন্দোলনের পথ বেছে নিতে হবে বলে তাদের দাবি। আমরা অনারিয়াম পাইনি। আমাদের এখান থেকে জানানো হয়েছে যে আগামী 23 তারিখের পর কোনো খবর হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমাদের এখনো হয়নি। কোন মাসের অনারিয়াম বাকি হবে? এটা গত মাসের অনারিয়ামটা পাই। কিন্তু কত তারিখের মধ্যে আপনারা পাচ্ছেন? আমরা পাই 4-5 তারিখ, কখনো হয়তো 6 তারিখের মধ্যে আমাদের ঢুকে যায়, কিন্তু এই মাসে এখনো ঢুকেনি। দপ্তরকে জানানো হয়েছে, ওখান থেকে আমাদের রিভিউ যেটা এসেছে সেটা বলেছে যে 23 তারিখের পর জানানো হবে। চেয়ারম্যান বলছে ওখানে আমাদের যে অনারিয়ামটা যেখান থেকে হয় সেখানে সিগনেচার করার কেউ নেই, হচ্ছে না। তারপরে আমাদের যখন এই আয়ুষ্মান ভারতের কাগজগুলো দেওয়া হচ্ছে, প্রতিদিন আমাদের নিতেও আসতে হচ্ছে, প্লাস আবার জমা দিতেও আসতে হচ্ছে, সেখানেও তো আমাদের একটা গাড়ি ভাড়া যাচ্ছে। যে ফিল্ডে আমরা সব আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করিয়ে জমা নিয়ে নিয়েছি, সেটা পৌরসভায় এসে সাবমিটও করে দিয়েছি, কিন্তু আমাদের কাছে ফোন আসছে আপনারা নিশ্চয়ই সাবমিট করাননি, এখনও আমরা কার্ড পাচ্ছি না কেন। এবার সরকার কীভাবে কী করবে সেটা তো আমরা জানি না। আমাদের যেটুকু কাজ দেওয়া হয়েছিল আমরা করে দিয়েছি, তারপরেও ফিল্ডে কিন্তু এরকম আমাদের শুনতে হচ্ছে। ফিল্ডে সবাই তো কোঅপারেটিভ হয় না, যারা সাহায্য করছে ঠিক আছে, যারা সাহায্য করছে না, বারবার বিভিন্ন রকমভাবে ফোন আসছে, রাত 11টা 11:30টায় ফোন আসছে, আমরা হ্যারাস হচ্ছি। ইভেন আমরা যখন যাচ্ছি ফিল্ডে মা বাচ্চার সার্ভিস দেবো, তো সেই কথা ওরা তখন শুনছে না। এই আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা, কাজটা আমরা করতে পারছি না, কিন্তু ফিল্ডে আমাদের কাজ পুরো ব্যাহত হচ্ছে, এইভাবে হয় না। স্বাস্থ্য দপ্তরের সিআরসি জয়দেব অধিকারী আশা কর্মীদের সাথে সহমত প্রকাশ করেন। পাশাপাশি তিনি সরকারের পদক্ষেপকেও সমর্থন জানান। খুবই দুঃখজনক, একদিকে তারা যে কাজটা করে সেই কাজটা খুব সিরিয়াস কাজ, এবং খুব তারা নিষ্ঠার সঙ্গেই কাজটা করে, এবং তার সাথে সাথে যে বাড়তি কাজ যেটা সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সরকার থেকে দায়িত্ব এই কারণে দিচ্ছে যে যারা দায়িত্ববান ব্যক্তি, যারা এই কাজগুলো ঘরে ঘরে গিয়ে করতে পারবে, বা যাদের এই কাজের সম্বন্ধে মানে যাদের মানুষের সঙ্গে সম্পর্কটা বেশি ওয়ার্ডে, সেই কারণেই হয়তো সরকার বিবেচনা করে এনাদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ওনারাও যেটা বলছেন সেটাও সঠিক, যে ওনারা এই কাজের সঙ্গে ব্যস্ত থাকে, ওই কাজটা কতখানি কী করতে পারবে না পারবে, তারপরে একটা তাদের উপর দায়িত্ব বদলা যেতে পারে। সেই কারণে তারা হয়তো বলছে যে আমাদের সময়ের মধ্যে করে উঠতে পারবো না, বা বিভিন্ন অসুবিধা আছে, তার জন্য তারা আমাদের পৌরসভায় জানাচ্ছে মিউনিসিপ্যালিটির যে নিজস্ব কাজ মিউনিসিপ্যালিটি করে উঠতে পারছে না, তার মধ্যে মিউনিসিপ্যালিটি কর্মচারীরা তাদেরকে এই কাজগুলো দেওয়া হচ্ছে, এবং তাহলে মিউনিসিপ্যালিটি কাজটা হবে কী করে? মিউনিসিপ্যালিটি তো কাজ হচ্ছে পাবলিক পরিষেবা দেওয়া, সেই কাজটারও তো ঘাটতি পড়ে যাচ্ছে। সেইটাও মানে কথাটা ঠিক। আর এটাও ঠিক যে সরকারের কাজ তো করতেই হবে, যেহেতু সরকারের কর্মচারী, যতই থার্ড গভর্নমেন্ট হোক, সরকার তো কিছু স্যালারি পাঠায়, তো সরকারের তো একটা দায়িত্ব তাদের দিয়ে করানো, তেমনি এনাদেরও দায়িত্ব সরকারের পাশে থাকা।
অন্যদিকে বিধায়ক সুবীর নাগ জানান, অল্প দিনের মধ্যেই সরকার তাদের কথা ভেবেছেন এবং ভবিষ্যতেও তাদের বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা সরকার করবেন। সেই মর্মে তিনি আশাকর্মীদের এসব ভুলে সরকার নির্দেশিত কাজে ফিরতে অনুরোধ জানিয়েছেন। আশাকর্মীদের উপর একটা বড় প্রেশার আছে, এটা আমরা সকলেই জানি, যে তাদের যে কাজের জন্য নিযুক্ত তার থেকে অনেক বেশি কাজ তাদের করতে হয়। এটা ঘটনা যে সেই কাজটাও, এই যে এতটা কাজ তারা করতেন, তারা কিন্তু বিগত সরকারের আমলে সমস্ত কাজটাই করেছেন এবং অত্যন্ত স্বল্প মাইনেতে করেছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরই তাদের 1 লক্ষে 5,000 টাকা তাদের বেতন বৃদ্ধি করেছে। হতে পারে কাজের পরিসরটা একটু কমালে তাদের সুবিধা হয়, কিন্তু আমার মনে হয়, আমি তাদের কাছে আবেদন করব, আমাদের সরকার এসছে 2 মাসও হয়নি, তার মধ্যে তাদের বেতন বৃদ্ধি হয়েছে। এখন আন্দোলন ছেড়ে কাজ করুক। অবশ্যই তারা কাজ করতে করতে তাদের অসুবিধার কথা আধিকারিকদের জানান। অবশ্যই আমার মনে হয় মুখ্যমন্ত্রী কোনো না কোনো সুরাহা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হুগলি চুঁচুড়ায় যত্রতত্র ময়লা ফেললেই ধরা হবে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কড়া পদক্ষেপ পৌরসভার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শহরকে ময়লা করলেই দিতে হবে জরিমানা। রাজ্য সরকারের নির্দেশিকা মতো শহর জুড়ে সচেতনতা অভিযান হুগলি চুচুড়া পৌরসভার। শহরবাসীকে সচেতন করতে শুরু হয়েছে মাইকিং। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার করা হচ্ছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন, যত্রতত্র ময়লা ফেললে আগামী 1 সেপ্টেম্বর থেকে দিতে হবে জরিমানা। সরকারের নির্দেশিকা মেনে হুগলি চুচুড়া পৌরসভাও সেই একই পদক্ষেপ নিতে চলেছে। ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে শুরু করা হয়েছে মাইকিং। শহরবাসীকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাস্তা, ফুটপাত ও ফাঁকা জায়গায় আবর্জনা না ফেলার বিষয়েও সতর্ক করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সহায়ক কর্মীরা তাদের নিজস্ব কাজের পাশাপাশি জরিমানা বিষয়ে শহরবাসীকে সতর্ক করছে। আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের ডেঙ্গু সার্ভে হচ্ছে, কিন্তু ডেঙ্গু সার্ভের সাথে সাথে আমরা দেখছি যে কেউ নর্দমায় প্লাস্টিক ফেলছে কিনা। যেমন এই বাড়িটা এলাম, ওনারা বলছেন ওনাদের ওপর থেকে সমানে নাকি নর্দমার মধ্যে যা কিছু খেয়ে প্যাকেট এখানে ফেলছে এবং তার প্রমাণও রয়েছে। তো সেটা তো অবশ্যই দেখতে হবে আমাদের। সরকার এই জন্য সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফাইন করে দেবে, যারা নর্দমায় প্লাস্টিক ফেলবে, গুটখা খেয়ে ফেলবে এবং যেখানে আবর্জনা ফেলবে রাস্তাঘাটে, তাদের প্রত্যেককে ফাইন করে দেবে। তো সুতরাং সেই দিকে সরকারকে দৃষ্টি দিয়ে আজকে আমরা বাড়ি বাড়ি ঘুরে সেই প্রচারটাও করছি, সাথে সাথে ডেঙ্গুর সাথে সাথে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সচেতনতামূলক প্রচারের পরও কেউ যদি নিয়ম না মানে তাহলে 1 সেপ্টেম্বর থেকে তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। আমাদের পৌরসভা গাইডলাইন এসছে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে নির্মল বন্ধু এবং নির্মল সাথী আছে, সেই নির্মল সাথী দিদিরা প্রত্যেক দিন সকালবেলায় তাদের যে রুট ম্যাপ করা আছে সেই ম্যাপ অনুযায়ী তারা সেখানে মাইকিং করছে। মাইকিং করে তারা মানুষকে সতর্ক করছে যে আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। আমরা পৌরসভার বাসি গাড়িতে আপনারা দিন এবং সেপারেট করে দিন, পচনশীল অপচনশীল আমাদের নির্মল বন্ধুদের গাড়িতে দিন, নির্মল বন্ধুরা নিয়ে যাবে। এবং যত্রতত্র আপনারা ময়লা ফেলবেন না। ময়লা ফেললে আগামী দিনে আমাদের সরকারের তরফ থেকে এবং হুগলি চুচুড়া পৌরসভার তরফ থেকে একটা নির্দিষ্ট ফাইন আপনাকে দিতে হবে। তার জন্য আমরা সমস্ত নির্মল সাথী দিদিরা প্রতিটা বাড়ি বাড়ি ক্যাম্পেইন করছে এবং রাস্তা মাইকিং করছে। আমরা জনসাধারণের উদ্দেশ্যে আমাদের বার্তা যাচ্ছে, নির্মল সাথী দিদিরা দিচ্ছে যে আপনারা আপনাদের বাড়ির ময়লা নির্দিষ্ট পাত্রে দিন, সবুজ এবং নীল বালতিতে দিন, পচনশীল অপচনশীল বাইরে ফেলবেন না, যেখানে আপনার এবং আমার সকলেরই ক্ষতি হবে। কেন সেটা ড্রেনে যাবে, ড্রেন জাম হবে, জল ওভারফ্লো হবে, ভাসবে এবং রাস্তা দেখতে অপরিষ্কার লাগবে।
প্রত্যেকটা জিনিসের ওপরই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্যই আমাদের রাজ্য সরকার এই অর্ডারটা জারি করেছে। এই অর্ডারকে আমরা ফলো করে আমরা 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী করার জন্য আমরা এখন থাকতে প্রস্তুত আছি। শহরবাসীর একাংশও শহরের পরিচ্ছন্নতা সংক্রান্ত এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। নিশ্চয়ই ফাইন করা তো হোক, নাহলেই তো আমি তো বাড়ির দরজা খুললেই নোংরা দেখতে পাচ্ছি। আশেপাশে জায়গা থেকে এসে যারা ফেলে দিয়ে যাচ্ছে তাদের তো এটা বোঝা উচিত না যে কারুর বাড়ির সামনে বা রাস্তাটাও তো নোংরা হচ্ছে। এই যে বর্ষাকালে দেখুন তো কীরকম বিচ্ছিরি লাগছে দেখতে, গন্ধ বেরোচ্ছে, আর মশা মাছি তো হচ্ছেই, আপনি তো দাঁড়িয়েই আছেন দেখতেই পাচ্ছেন। নোংরা কার ভালো লাগে বলুন তো? নোংরা পরিষ্কার হওয়াটাই তো আমাদের একমাত্র কাম্য। কার নোংরা ভালো লাগে? আমরাও চাই বাড়ির ভেতর বাইরে সব জায়গায় পরিষ্কার থাকুক। গভর্নমেন্ট এই উদ্যোগ নিচ্ছে, খুবই ভালো কথা। আগে তো এখানে নোংরা ঢিপই হয়ে থাকতো, আপনারা দেখেছেন কিনা জানি না, বিভৎস গন্ধ, মাঝ রাস্তা অব্দি নোংরা উঠে থাকতো। সরকার উদ্যোগ নিচ্ছে, আমরা খুশি, দেখি কতদিন কি পরিষ্কার থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 2027 সালের 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি ত্রিবেণীতে হবে অনুকুম্ভ, জানালেন আয়োজক সংস্থা। সেই উপলক্ষে আজ আয়োজিত হলো সাংবাদিক বৈঠক। 2027 সালের অনুকুম্ভ অনুষ্ঠিত হবে ত্রিবেণীতে। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির সংলগ্ন একটি আবাসনে। ত্রিবেণীর কুম্ভ মেলার আয়োজক সদস্য ও সদস্যরা সম্মিলিতভাবে একটি আলোচনা সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার সহ প্রয়াগরাজ কমিটির সদস্য ও মহারাজগণ। প্রয়াগরাজের কুম্ভ মেলার পর ত্রিবেণীর অনুকুম্ভে সাধু সন্তদের থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। ত্রিবেণীর কুম্ভ মেলা ও কুম্ভ স্নানকে ঘিরে মানুষের উন্মাদনা প্রতি বছরই বেড়েই চলেছে। দেশ বিদেশের সাধু সন্তরা প্রয়াগের কুম্ভ সেরে ত্রিবেণীর অনুকুম্ভে উপস্থিত হন। সপ্তর্ষি ঘাট সংলগ্ন সরকারি যে ক্যাম্প আছে সেই ক্যাম্পেই অস্থায়ীভাবে তারা থাকেন। শাহী স্নানের তিথি শেষ হলে নগর পরিক্রমা করে তারা সপ্তর্ষি ঘাটে স্নান করেন এবং প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিরে যান। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের পালা বদলের পরেই 2 মাস অতিক্রান্ত হতেই বিধায়কদের নিয়ে এবং ত্রিবেণী কুম্ভ পরিচালন কমিটির সহযোগে আজ বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন করেন তারা। প্রতি বছরই এই কুম্ভ মেলার আয়োজন করা হয় এবং এবছর কিছুটা আগে থেকেই সেই প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। প্রস্তুতি তো আগে থেকেই নিতে হয়। আমাদের সনাতন সংস্কৃতি সংসদের যে দায়িত্ব, সাধু সন্তদের যে সংগঠন, যারা লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছেন, বিগত বছরেও 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছেন, এবছরও করবেন। তো এই সনাতন সংস্কৃতি সংসদ যখন শুরু হয় তখন থেকেই এই কুম্ভ মেলাকে তারা নিয়েই শুরু করেছেন। সেই জন্যে আজকে আমাদের এই বৈঠক আলোচনা শুরু হচ্ছে যে এবছর কুম্ভ মেলা আমরা কবে করবো, দিনক্ষণ কবে হবে এবং রূপরেখা কি হবে তার একটা প্রাথমিক পর্যালোচনা আমরা আগে করতে বসেছি। এই পর্যালোচনায় যেটা উঠে এলো এবছরে অর্থাৎ 2027 সালে যে তিথিতে বা যে দিনে আমাদের স্নান হয় অর্থাৎ সংক্রান্তি, মাঘী সংক্রান্তি, যাকে মাকড়ি সংক্রান্তি বলে, এই সংক্রান্তিটা পড়েছে এবারে 13ই ফেব্রুয়ারি। আর এই 13ই ফেব্রুয়ারি মুখ্য স্নানের যোগ, সেই স্নানের যোগটা শনিবার দিনে পড়েছে এবং সেদিনকে ঘটনাচক্রে বরাহ সপ্তমী তিথি এবং আরো পূর্ণ যোগ সেদিনকে আছে এবছর। তাই এবারে আমরা ঘোষণা করছি যে 12, 13, 14 এই 3 দিন ব্যাপী এবারে আমাদের ত্রিবেণী কুম্ভ মেলা অনুষ্ঠানটি সম্পন্ন হবে। ত্রিবেণীর কুম্ভ মেলা প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ জানান, দীর্ঘ 34 বছরের বামপন্থ সরকার এবং এই 15 বছরের তৃণমূলের সরকার এরা রাজনীতি করে গেছে, কিন্তু সমাজের রাজনীতির সাথে সামাজিক কিছু কাজ থাকে যেগুলো সমাজের সকলের জন্য, সেদিকে লক্ষ্য রাখে। আজকে আমাদের যে মূল লক্ষ্য যে সমাজ তৈরি করা, সনাতনী ধর্মকে উপরে তুলে ধরা। তাই সনাতনী ধর্মকে যদি আমরা উপরে চালিয়ে তুলে ধরতে পারি তাহলে আমাদের সমস্ত শুধু কুম্ভ না, কুম্ভ নিয়ে আজকে আমাদের এখানে যেমন আমাদের পরিকল্পনা তৈরি হচ্ছে যে আগামী কুম্ভকে আমরা রাজ্যের নয় সারা দেশের মানচিত্রে নিয়ে যাবো। তার জন্য আমাদের ভৌগোলিক পরিকাঠামো সেগুলো তৈরি করতে হবে, একদিনই হবে না। আজকে 34 বছর 15 বছর কিছু করেনি,
তাই আমরা নতুন করে আমাদের এই জগন্নাথ সরকার, যেটা আপনি বললেন, জগন্নাথ সরকারের প্রচেষ্টায় এবং আমাদের সম্মানীয় প্রণম্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রচেষ্টায় এবং তার তৈরি করা কমিটি, আমি এখানকার বিধায়ক, আমাকেও দায়িত্ব দিয়েছে এবং এখানে সাধু সন্ন্যাসী যাদেরকে দায়িত্ব দিয়েছেন উপর থেকে, তাদের সাথে সমবেত আলোচনা করে যেভাবে আগামী দিন প্রমোকে আগে নিয়ে যাওয়ার যে পথ দেখাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেইভাবে আমরা আগে নিয়ে যাব। 200 কোটি টাকার প্রজেক্ট আমি মুখ্যমন্ত্রীকে জমা দিয়েছি টোটাল ঘেরে সাজাবার জন্য, এবং সেটা নিয়ে আমরা আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা মিটিং করবো আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে, এবং তিনি আমাদের যে ডাক সেই ডাকে সাড়া দিয়েছেন, সেটা নিয়ে আবার পরবর্তীকালে কিভাবে আমরা আগাবো আপনাদের শুধু কি সপ্তগ্রাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন উৎপাদনের ইউনিট, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলি চুঁচুড়ায় যত্রতত্র ময়লা ফেললেই ধরা হবে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে কড়া পদক্ষেপ পৌরসভার। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।